একটা অবর্ণনীয় দুঃখের শিকার হচ্ছি এবং সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বা পারিপার্শ্বিক সবাই আমাদের কাছে জিজ্ঞেস করে যে তোমার চাকরি কেন গেল, তোমার চাকরি কেন গেল। জানি না কেন শুধু মেয়েদেরকেই বেশিরভাগ বাদ দেওয়া হয়েছে। 321 জনের মধ্যে আমাদের মেয়েদের 85%-এরও বেশি বাদ দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী সরকারের কাছে অন্তত আসলে আমরা এটা আশা করি না আর কি। আমরা বৈষম্য শিকার কেন হলাম, এটা সরকারের কাছে আমাদের প্রশ্ন। মা যখন মানে এখনো স্টিল নাও এখনো যখন ফোন দিয়ে বলে যে বাবা তোদের এটা কি খবর, কোনো খবর মানে এটা কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, তখন আসলে আমরা কিছু বলতে পারি না, কারণ আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হচ্ছে বা না হচ্ছে সেটা তো আমরাও জানি না। একজন অপরাধী, কারণ অপরাধী না হলে আমাকে কেন বের করা হলো? তাদের কাছে একটা মানে আমার ইমেজটা এরকম হয়েছে যে আমি একটা অপরাধ করে বের হয়েছি, কিন্তু আমি তো জানি যে হচ্ছে আমি কেন আমাকে বের করে দেওয়া হলো। এটা তো আসলে আমি কাউকে বুঝাতে পারতেছি না যে একটা সিলি একটা কারণে বিশৃঙ্খলার জন্য আমাকে বের করা হলো। আমরা হচ্ছে বৈষম্য বিরোধী সরকারের কাছে হচ্ছে আমরা মানে আশাবাদী যে হচ্ছে আমাদের জন্য অবশ্যই তারা ভালো কিছু করবে, আমরা আশাবাদী। আরেকটি বিষয় বলবেন যে এর আগে আমরা যেটা শুনেছিলাম আর কি, অনেকেই বলছেন যে রাজনৈতিক কারণেও আপনাদের বাদ দেওয়া হয়েছে বা হতে পারে এরকম ধারণা করছে। না, এখানে রাজনৈতিক কোনো ইস্যুই নাই। আমাদের যে শোকজ লেটারটা আছে ওখানেই ছিল বিশৃঙ্খলার জন্য, মানে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে হচ্ছে বের করে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের সাথে এরকম শৃঙ্খলা ভঙ্গের কোনো কারণ ঘটেইনি। যদি তারা একাডেমি যদি মনে করে যে একাডেমি বিভিন্ন কিছু মনে করতে পারে, একাডেমি যদি মনে করে যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করছি, তো সারদা হিসেবে বা পুলিশ একাডেমি হিসেবে ওখানের ভাষায় যেটাকে বলা হচ্ছে এক্সট্রা ড্রিল, তো আমরা যদি শৃঙ্খলা ভঙ্গই করে থাকি তাদের কাছে মনে হয়ে থাকে, তাহলে এক্সট্রা ড্রিল অথবা ইডি যেটা বলে ওটা দিতে পারতো, কিন্তু এই সামান্য একটা ইস্যু দেখিয়ে আমাদেরকে গুরুদণ্ড দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। একটা অবর্ণনীয় মানে কি বলবো দুঃখের শিকার হচ্ছি এবং সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বা পারিপার্শ্বিক সবাই আমাদের কাছে জিজ্ঞেস করে যে তোমার চাকরি কেন গেল, তোমার চাকরি কেন গেল। আমাদের কাছে আসলে কোনো উত্তর নাই। আমরা কোনো অন্যায় না করেও এখন এই সব কোশ্চেনগুলো ফেস করতেছি এবং দেখা যাচ্ছে যে আমরা সবাই একটা সারাউন্ডিংসে থাকি। দেখা যাচ্ছে যে চাকরি হারানোর পর যখন সেই জায়গাটা ফিরে যাই, ধরেন আমার ক্যাম্পাসে আমি গেলাম, তখন আমার ছোট জুনিয়ররা পর্যন্ত জিজ্ঞেস করতেছে আপু আপনি কেন, আপনার সাথেই কেন হইলো, এখনও তো অনেকেই আছে। মানে আমরা যে কোনো অন্যায় করি নেই এই কথাটা আমরা কাউকে বুঝাইতে পারি না। মানে এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন হই এবং খুবই মানে মানবতার জীবনযাপন করতেছি আমরা। আমাদের কিছু ছেলেপেলে আছে, ওরা যে ঢাকায় আসবে সেই টাকাটুকু ওদের নাই। মানে এত খারাপ অবস্থা থেকে তারা এই করতেছে, মানে আমাদের দুঃখ দুর্দশা দেখার মতো কোনো লোকও নাই। জানি না কেন শুধু মেয়েদেরকেই বেশিরভাগ বাদ দেওয়া হয়েছে। 321 জনের মধ্যে আমাদের মেয়েদের 85%-এরও বেশি বাদ দেওয়া হয়েছে। এই ব্যাপারটা বুঝতে পারে না, কারণ আমি কৃষক পরিবারের সন্তান, আমার মা বাবা এত উচ্চশিক্ষিত না, কিন্তু তারা বাস্তবতাটা হয়তো বুঝতে পারে না। তারা মনে করতেছে যে হ্যাঁ অব্যাহতি দিয়েছে, এটা একটা সমাধান হয়ে যাবে, কিন্তু সমাধানটা কতটুকু কঠিন বা কতটুকু বাস্তবতা মুখে আমরা হচ্ছে বাস্তবতা মানে কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছে সেটা একমাত্র আমরা উপলব্ধি করতে পারি। মা যখন মানে এখনও স্টিল নাও এখনও যখন ফোন দিয়ে বলে যে বাবা তোদের এটা কি খবর, কোনো খবর মানে এটা কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, তখন আসলে আমরা কিছু বলতে পারি না, কারণ আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হচ্ছে বা না হচ্ছে সেটা তো আমরাও জানি না।